প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ তাকবীরওয়ালা শরীফে পড়েন। এই মুসল্লিটা জোহরের নামাজ পড়িয়া কোরআন শরীফ নিয়ে গেল, আসরের নামাজে মসজিদে আসলো না, মাগরিবেও মসজিদে নাই, ইশার নামাজও মসজিদে আদায় করে নাই, তাহলে কোথায় গেল? একটু খোঁজখবর নিয়ে দেখি সে বাড়িতে আছে না বাড়ি থেকে দূরে কোথাও বেড়াইতে গেছে। এমন অবস্থায় এশার নামাজ পড়িয়া মসজিদের ইমাম তার বাড়িতে গিয়ে হাজির হইয়া বাড়ির সামনে দাঁড়াইয়া সালাম দিয়া দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের ভিতর থেকে সালামের জবাব নাই, এমনিতেই ধীরে ধীরে আস্তে আস্তে ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করিয়া দেখেন হাজ্জাজ আবেদ আর দুনিয়াতে নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু দৃশ্যটা এমন চমৎকার ছিল, এমন সুন্দর একটা দৃশ্য ছিল, মা যেমন নিজের সন্তানকে বুকে জড়ায়া ঘুমায় যায়, হাজ্জাজ আবেদ আল্লাহর পবিত্র কালামটা বুকের ভিতরে জড়ায়া ধরিয়া যেন ঘুমায় গেছে, চিরদিনের জন্য ঘুমায় গেছে। এই হাজ্জাজ আবেদ এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। মরণটা কেমন ভালো, আল্লাহর কোরআন জড়ায়া ধরিয়া মৃত্যুবরণ করলো। হাজ্জাজ আবেদ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। মসজিদের ইমাম সাহেব একা একা কি করলেন? হাজ্জাজ আবেদের লাশটা একটা 4 পায়া চকির ভিতরে শোয়া দিলেন। আর চিন্তা করতেছেন এমন একজন হত দরিদ্র মানুষ যার গায়ের মধ্যে জামাত আছে, এটা দিয়েও দাফন করা সম্ভব নয়, তো কি করা উচিত? মনে মনে চিন্তা করলেন আমার গায়ের ভিতরে যে চাদরটা আছে এটা দিয়ে আমি কাফন বানায় তাকে কবরে শোয়া দিব। এই অবস্থায় চিন্তায় পড়ে আছে, মুহূর্তের ভিতরে সামনে একটা উঁচু জায়গার ভিতরে তাকায় দেখেন 2 টুকরা সাদা কাপড়ের কাপড় কে যেন উপর থেকে ফেলে রেখে দিয়েছে। এত কাপড়টা সাদা কাপড় ঝলমল করতেছে, এই কাপড় থেকে সুঘ্রাণ বাহির হইতে আসে। সুবহানাল্লাহ। ইমাম সাহেব চিন্তা করলেন সাধারণ কোনো কাপড় না, আমার আল্লাহ এই ব্যক্তিকে কবুল করে নিয়েছেন, তার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে কাফনের কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমনিতেই হুজুর বললেন, অপেক্ষা করলেন ফজরের নামাজ পর্যন্ত। ফজরের নামাজের পরে তার লাশটাকে দোয়ায় জিন্দেগি যতটুকু পেয়েছি অতটুকুর ভিতরে যেন আমি আল্লাহর নির্দেশ মান্য করে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারি, এইভাবে আপনি আমার চলতে হবে। মরণের পর আমার কবরের অবস্থা কি হবে, আমি কবরে কেমনে কিভাবে আমার কবরের জিন্দেগি কাটাইব? একা একিত্বর ঘর, অন্ধকারের ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, দুনিয়ার কেউ যেখানে থাকবে না, একা একা আমার ওই কবরে থাকতে হবে। কিভাবে আমি থাকবো? আমার হাসরের ময়দানের অবস্থাটা কেমন হবে? ফুলসিরাতের ঘাটিটা কিভাবে আমি পার হব? আল্লাহর ভয়াবহ জাহান্নামের আযাব যদি আমাকে পাকড়াও করে আমি কেমনে সহ্য করব? এই চিন্তা যদি আমরা করি তাহলে দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলার হুকুম মান্য করা ছাড়া আমার আর কোনো চিন্তা ভাবনা থাকতে পারে, কিন্তু এই চিন্তা আমাদের নেই। এমন আল্লাহওয়ালা বুজুর্গ আছেন যারা সাধারণ মানুষ, একেবারে সাধারণ, কিন্তু তাদের মৃত্যু ভালো হয়েছে, তাদের মরণ খুব ভালো, তাদের আল্লাহর কাছে চাওয়া পাওয়া পূরণ, তাদের মৃত্যু ভালো, আল্লাহর কাছে চাইছেন তো পেয়ে গেছেন। আমরা যদি চাই আল্লাহ সহজে দিবেন কিনা, কারণ আমার চাওয়াটা কেমন হতে হবে। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি
দেশের বাদশা ছিলেন। এত বড় বাদশা 40 বছর পর্যন্ত বাদশাহী করছেন। এত লম্বা সময়, 40টা বছর বাদশাহী করছেন। আর আমরা 17 বছর বাদশাহী করে দেশ থেকে পলায়ন করে লাগি। অথচ ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি 40 বছর বাদশাহী করছে, তারপরেও যেন দুনিয়ার মানুষ তাকে চায়। কেন? আল্লাহ ওয়ালা ছিলেন, বুজুর্গ ছিলেন। বাদশার রাজ দরবারে গেলে বাদশাহ পাওয়া গেছে না। বাদশা তো ফানা ফিরলা, আল্লাহ আল্লাহর জন্য সে পাগল। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহ ওয়ালা বুজুর্গ মানুষ ছিলেন। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি সফর করতে 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 একদিন এমন এক এলাকায়, অপরিচিত এলাকায় ঢুকলেন। কিন্তু এইটাও ওনার রাজ্য ছিল। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখেন সামনে একটা মসজিদ আছে। ওই মসজিদের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। মসজিদের সামনে তাকায় দেখেন একজন আল্লাহর গোলাম লাকড়ি দিয়ে আগুন জ্বালাইয়া পানি গরম করতে আছে। আর পানি গরম করিয়া মুসল্লিদের শীতের দিনে অজুর পানি দিতেছে। যে নামাজি বান্দাগণকে শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে অজু করলে বড় কষ্ট হয়, কষ্টটা লাঘব করার জন্য গরম পানি করিয়া মুসল্লিদেরকে অজু সহযোগিতা করতেছেন। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওই লোকের কাছে জিজ্ঞাসা করেন, রে বৃদ্ধ বাবা, আপনি যে ওই কাজ করতেছেন, মুসল্লিদেরকে গরম পানি করে আপনি ওদের জন্য সহযোগিতা করেন, রে বৃদ্ধ বাবা, এর বিনিময়ে কি আপনি টাকা পয়সা গ্রহণ করেন? বলে, না, আমি কোনো টাকা পয়সা গ্রহণ করি না। আমি একজন কমজোর, আমি একজন গরিব অসহায় দরিদ্র মানুষ। আমি যে আল্লাহর রাস্তায় কিছু টাকা পয়সা দান করব এমন ক্ষমতা আমার নাই। আমি যে অসহায় মানুষদেরকে সহযোগিতা করব এমন সামর্থ্য আমার নাই। আমি একজন কাঠুরি, আমি জঙ্গলের ভিতরে কাঠ কেটে আমার অবশিষ্ট কিছু কাঠ, ওই কাঠগুলো আমি মসজিদের পাশে না আগুন ধরাইয়া দিয়া মুসল্লিদেরকে গরম পানি করিয়া ওজুর জন্য সহযোগিতা করি। যেন মহান মালিক, আমি একজন কমজোর, আমি একজন নালায়েক, আমার নামাজ ঠিক হয় কিনা তাও আমি জানি না, আমার কোরআন পড়া সহি নাই, আমি শুদ্ধভাবে নামাজও আদায় করতে পারি না, কিন্তু আমার পরিপূর্ণ নামাজ আদায় করেনেওয়ালা মুসল্লিদেরকে আমি ওজুর পানিটা গরম করে সহযোগিতা করি, যেন তাদের নামাজের সাথে মহান মালিক যেন আমার টোটা পাটা নামাজটাকে যেন গ্রহণ করে নেন, আমার নামাজটাকে যেন কবুল করে নেন। এই জন্য আমি মুসল্লিদেরকে গরম পানি করিয়া ওজুর জন্য সহযোগিতা করি। সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি এই দরিদ্র গরিব অসহায় মানুষটার দিকে তাকাইয়া বলেন, হে বৃদ্ধ বাবা, আপনার যে কাজগুলো করতেছেন একমাত্র আল্লাহ তাআলার জন্য, সওয়াবের উদ্দেশ্যে বাবা। তবে আমি জানতে চাই, আপনি দরিদ্র হওয়ার পরেও আপনার মনের ভিতরে কি কোনো আশা আছে, কোনো আকাঙ্ক্ষা আছে? রে বৃদ্ধ বাবা, আপনার মনের মধ্যে কি কোনো আশা আছে? যদি থেকে থাকে তাহলে আমাকে আপনি বলতে পারেন। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি কে বৃদ্ধ ডাক দিয়ে বলে, রে আল্লাহর গোলাম, আমার
মনের মধ্যে দুইটি আশা, আমার মনের মধ্যে দুইটি আকাঙ্ক্ষা আছে, তবে পূরণ হবে কিনা জানি না। এক নাম্বার আশা, আমি চাই এই দেশের বাদশাহ ইব্রাহিমের সাথে আমি সাক্ষাৎ করতে। কতবার পায়ে হাঁটিয়া বাদশার দরবারে গেলাম, কিন্তু বাদশার সাথে কোনোদিন সাক্ষাৎ করতে পারলাম না। রাজ দরবারে বাদশাকে পাইলাম না। বাদশা তো ঘুরিত ফানা ফিল্লাহ, আমার আল্লাহর পাগল, রাজ দরবারের পাগল বাদশা ইব্রাহিম না, ক্ষমতার পাগল বাদশা ইব্রাহিম না, আল্লাহর পাগল হয়ে বাদশা ইসরাইল দিয়ে জঙ্গলায় ঘোরায়। এমন একজন বাদশা হলেন বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। এই জন্য আমি বাদশার দরবারে যাইলাম, কিন্তু কোনোদিন বাদশাকে পাইলাম না। আমার মনের মধ্যে এক নাম্বার আশা, আমি যেন এই জীবনে একবার বাদশার সাক্ষাৎ পাই। সুবহানাল্লাহ। বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আসমানের দিকে মাথা উঠাইয়া বলেন, ও মালিক, এই এলাকায় কোনোদিন আসলাম না, কিন্তু আমাকে এই জন্যই বুঝি আপনি পৌঁছে দিয়েছেন যে এই লোকের মনের আশা এবং আকাঙ্ক্ষা আমার সাথে সাক্ষাৎ করতে। আপনি এই জন্যই বুঝি আমাকে এই লোকের সামনে হাজির করে দিলেন। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রে বৃদ্ধ বাবা, আমি গইলাম এই দেশের বাদশা ইব্রাহিম। দুটি হাত বাড়ায় দিলেন, বৃদ্ধাকে জড়ায় ধরলেন। এবার বৃদ্ধাকে বললেন, আরে বাবা, আপনার 2 নম্বরের কি আশাটা আছে বলেন তো দেখি। বৃদ্ধটা ডাক দিয়ে বলে, ও দেশের বাদশা ইব্রাহিম, আমার 2 নম্বরের আশা হইল, আমি আল্লাহর কাছে দোয়া করি মালিক, 1 নম্বরে আমি যদি বাদশা ইব্রাহিম বিন আদহামের সাথে যদি সাক্ষাৎ হয়ে যায়, আমি ইব্রাহিম বিন আদহামকে আমার মনের আশাটা জানায়া দেব। আমার যদি মরণ হয়ে যায়, আমি যখন মৃত্যুবরণ করি, আমার জানাজার নামাজটা যেন ইব্রাহিম বিন আদহাম একজন দেশের বাদশা আল্লাহওয়ালা বুজুর্গ, সে যেন আমার জানাজার নামাজটা পড়ায়। এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, সাথে সাথে ইব্রাহিমের সাথে সাক্ষাৎ হইলে আমার মনের আশাটা তাকে বলিয়া দেব। সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তার মনের আশাটা যখন শুনতে পারলেন, এই মুহূর্তে লোকটা আসমানের দিকে মাথাটা উঠাইয়া ডাক দিয়ে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একদিক দিয়া কালিমায়ে শাহাদাত উচ্চারণ হইল, অপর দিক দিয়া লোকটা সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হইয়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেল। সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি নিজেই তার জানাজার নামাজ পড়িয়া কবরের মধ্যে রাখলেন। তার মরণটা কি ভালো হইল না খারাপ? তার মরণটা ভালো হইল এবং একজন আল্লাহওয়ালা বুজুর্গের জানাজা পাইল। সুবহানাল্লাহ। আমরা তো অবস্থাটা এমন, মরণ যেমনই হোক, ভালো হবে না খারাপ হবে এটা চাই না, মরণের চিন্তা নাই। আমার মৃত্যুটা কি ভালো হালতে হবে না খারাপ হালতে হবে, আমার মৃত্যুটা কি নেক হালতে হবে নাকি কোনো বাজে গুনাহের কাজের মধ্যে হবে, তা তো চিন্তা করি না। এমন আল্লাহওয়ালা বুজুর্গ আছেন অনেক, যাদের মৃত্যু হয়েছে নামাজের ভিতরে, সিজদার হালতে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার মরণ যেন হয় সিজদার হালতে, নামাজের হালতে, রোজার হালতে, আল্লাহ তাসবিহ পাঠ করার মাধ্যমে, আল্লাহ আপনার নামের তাসবিহ জপার মাধ্যমে যেন আমার মরণ হয়।
কিন্তু আমরা কি কখনো এমন দোয়া করেছি যে আল্লাহ আমার মরণটা যেন নামাজের সেজদার হালতে হয়, আল্লাহ আমার দুনিয়া থেকে চলে যাওয়াটা যেন রোজার মাধ্যমে হয়, আপনার ইবাদতের মাধ্যমে হয়, আপনার সাথে আমার সাক্ষাৎটা যেন আপনার ইবাদতের মাধ্যমে হয়, আমার শেষ জীবনের শেষ নিঃশ্বাস যদি আপনার নামের মাধ্যমে হয়, তবে তো আমি বলতে পারবো আল্লাহ জীবনে যদিও গুনাহ করে থাকি অসংখ্য অগণিত, কিন্তু মালিক আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, শেষ নিঃশ্বাস শেষ হয়েছে আপনার নামের উপরে। একি আমাদের কামনা, একি আমাদের দোয়া, একি আমাদের মনের আশা আকাঙ্ক্ষা ছিল, একি আমাদের দোয়া হয় না? আমাদের দোয়া হয় নেক করি আর না করি এমন একটা গুনাহের কাজের দিকে দাবি তো হবই, দেখবই। ইবাদত বন্দেগী তো সবসময় করিই, নামাজ তো পড়িই, কিন্তু আজকে নামাজ না পড়ে গুনার আসরে যাব, এমন মন মানসিকতা আমাদের অনেকের, যে সারা রাত্র জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করি আর না করি, ফজরের নামাজ পড়ি আর না করি, খেলা দেখা নিজদম দিব। নামাজ তো প্রতিদিন পড়ি, আজকে খেলাটা যে খেলে নামাজটা মিস দিয়া, এমন মন মানসিকতা নাই? এমন মন মানসিকতা আমার আছে। এই হালতে যদি আমার মরণটা হয়, তাহলে আমি নিজেকে নিজে নিয়ে একবার চিন্তা করি, আমি কি জান্নাতি আমি জাহান্নামী? আমার মরণটা যদি এই হারাম কাজের ভিতর দিয়া হয়, তাহলে আমি জান্নাতি না জাহান্নামী? আমার নিজেকে নিজে নিয়ে একবার প্রশ্ন করি, জিজ্ঞাসা করি। কিন্তু আমার অবস্থাটা কেমন হওয়ার কথা ছিল? আমি একজন মুসলমান আল্লাহর গোলাম, আমার আশা আকাঙ্ক্ষাটা কেমন হওয়ার কথা ছিল? আমি তো মুসলমান, আমার 24 ঘন্টা আমার মরণের চিন্তা থাকার কথা ছিল, যে আমার মরণের কোনো গ্যারেন্টি নাই, যে কোনো সময় আমি মরে যেতে পারি, দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে পারি, একটা সেকেন্ডেও আমার কোনো গ্যারেন্টি নাই। মরণ আমাকে আগ থেকে খবর দিয়ে আসবে না যে আমি আসতেছি, তুমি রেডি থাকিও। কিন্তু আমার তো এমন হওয়ার কথা ছিল 24 ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুতি। সাধারণ একজন গরিব, অসহায়, দুর্বল, কমজোরি মানুষ বাজারের মধ্যে সবজি বিক্রি করে, সবজি, এই সবজি বিক্রেতা সবজির মাথা, সবজির বস্তা মাথায় নিয়ে যখন হাঁটতেছে, এমনিতেই সবজিওয়ালার সাথে সাক্ষাৎ হয়ে গেল একজন লোক, অপরিচিত। সবজিওয়ালা বলে, ভাই আপনাকে তো চিনলাম না, আপনার পরিচয় কি? অপরিচিত লোকটা ডাক দিয়ে বলে, ভাই আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি মালাকুল মাউত আজরাইল। আজরাইলের নাম শুনলে অবস্থাটা কেমন হবে? আজরাইলের নাম শুনলে কলিজায় পানি থাকবে? এমন সময় সবজি বিক্রেতা ডাক দিয়া বলে, ভাই, ও আজরাইল ভাই, আমি তো এতদিন পর্যন্ত আপনারই অপেক্ষায় ছিলাম। আরে আজরাইল ভাই, আপনি যে কোনো সময় আমার সামনে হাজির হয়ে যাইতে পারেন, আমার এই কথাটা আগ থেকেই জানা ছিল, যে কোনো সময় আপনি হাজির হইতে পারেন, আপনি তো কোনো সময় কারোর সামনে বইলে আসবেন না। এই কারণে ভাই আজরাইল, আমি আগ থেকে আপনার সাথে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে আছি। আরে আজরাইল ভাই, আমার মাথা থেকে আমি সবজির গাঁটিটা মাটিতে নামায় রাইকা, আমার কাঁধে যে একটা গামছা আছে, ওই গামছাটা আমি জায়নামাজ বানায় ব্যবহার করি, যেটায় সেটায় নামাজের সময় হয়ে যায়, আমার গামছাটা আমি জায়নামাজ বানাইয়া ওইখানে আমি নামাজের জন্য দাঁড়াইয়া আল্লাহর কুদরতি কদমে আমি সেজদায় লুটে পড়ি। আরে ভাই আজরাইল,
আমি আমার মালিকের কাছে দরখাস্ত করি, আল্লাহ আমার মরণটা যেন নামাজের মাধ্যমে সিজদার হালতে হয়। আরে ভাই আজরাইল, তুমি আমার সাথে কোন সাক্ষাৎ হয়েছে আমাকে তুমি বুঝিয়ে আইছো। আরে ভাই আজরাইল, আমার কাঁধের গামছাটা এই যে আমি জমিনে বিছাইয়া 2 রাকাত নামাজের নিয়ত করিয়া যখন দাঁড়ায় যাইব, আমি যখন সিজদার হালতে যাইব, আমার রূহটা কবজ করে তুমি লইয়া যাও। আরে ভাই আজরাইল, আমার জীবনের শেষ স্বপ্ন হইল আমি যেন আমার মালিকের সাথে সিজদার হালতে আমার সাক্ষাৎ হয়। সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল ডাকতে বলে, রে ভাই, তোমার গুণ হইল তুমি সব সময় মৃত্যুর জন্য রেডি করবে। তোমার গুণ হইল তুমি ওযু চলে গেলে ওযু করো, নামাজ সঠিকভাবে কায়েম করো। তোমার আলোচনা আসমানের ফেরেশতাদের ভিতরে হয়, তুমি দুনিয়ার জমিনের ভিতরে একজন দরিদ্র গরিব মানুষ হওয়ার পরেও আল্লাহর কাছে বড় দামি হয়ে গেছো, এই ফেরেশতারা আলোচনায় করে। এই জন্য আমি মালাকুল মউত আজরাইল তোমার মৃত্যুর আগে জীবিত অবস্থায় তোমার সাথে সাক্ষাৎ করতে চাইলাম রে। আমার মালিক দরখাস্তকে কবুল করিয়া তোমার সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিলেন। আজকের তোমার সাথে সাক্ষাৎটা জান কবজ করার, রূহ কবজ করার সাক্ষাৎ না। আজকের সাক্ষাৎটা হলো তোমার সাথে একটা মহব্বতের সাক্ষাৎ। এরে ভাই, তোমার মরণটা যেন হালত ভালো হালতে হয়, এটা আমিও চাই। আপনি আমার দরখাস্ত কি এমন যে আল্লাহ আমার মরণটা যেন সিজদার হালতে হয়, আমার মরণটা যেন আল্লাহ কোরআন পড়ার মাধ্যমে হয়, আমার মরণটা যেন তোমার ইবাদতের মাধ্যমে হয়। বলেন তো আল্লাহর কাছে এমন দোয়া করা, এমন চাওয়ার দরকার আছে? কিন্তু আমরা কি চাই যে আল্লাহ আমার মরণটা ভালো হোক, আমার শেষ অবস্থাটা যেন ইবাদতের হালতে হয়, তোমার সাথে যেন আমার সাক্ষাৎটা এমন হালতে হয় তোমার ইবাদতের মাধ্যমে। আল্লাহর এমন অনেক আল্লাহর গোলাম আছে যে আল্লাহর বান্দাদের মরণের হালতটা হলো এমন। অনেক আল্লাহর বান্দার এমন হালত আছে যে একজন আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন তাদের মৃত্যুটা যে কোনো হালতে হয়, আল্লাহর কোরআন পড়তে পড়তে তিলাওয়াতের মাধ্যমে মরণ হয়ে যায়। এই মরণটা কতই না একটা ভালো মরণ, যেই মরণের ভিতরে আল্লাহর নবীর হাদিস পালা হাদাসানা হাদাসানা করতে করতে মরণ হয়ে যায়। নামাজের মাধ্যমে জিকিরের মাধ্যমে মরণ হয়, এমন মরণটা কতই না ভালো মরণ হয়। হায় রে, কত মানুষ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় মারা যায়, কালেমা পড়ার সুযোগ পাওয়া যায় না, পানিতে ডুবিয়া মারা যায়। এই যে বন্যার অবস্থার ভিতরে কত মানুষ মারা যাইতেছে, কত অসহায় দরিদ্র মানুষগুলা জীবন কাটাইতেছে, কত মানুষ পানিতে ডুবিয়া মারা যাইতেছে, তার অবস্থাটা কেমন? হয়তো কালিমা পড়ার কেউ সুযোগ পায়, আবার কেউ পায় না। তো আপনি আমার মনটা কেমন ক্ষমা চাই? যেমন ক্ষমা চাই যে আল্লাহ তোমার কোরআন পড়তে জানি না, কিন্তু কোরআনটা হাতে নিয়ে একবার সুমাকাই, একবার বুকে লাগাই, জড়ায় দড়ি, এইটাও কি আমি মুসলমান হিসাবে আমার মন চায় না? আল্লাহর একজন গোলাম আবেদ মানুষ, কোন শিক্ষিত মানুষ না, কোন আলেম না, কোরআন পড়তে জানে না, এমন একজন আবেদ ইবাদতকারী, নামাজ ছাড়ে না জীবনে কোনদিন, এমন একজন যুবক মানুষ, আল্লাহ ওয়ালা মানুষ, হাজ্জাজ আবেদ, একজন আল্লাহ ওয়ালা বুজুর্গ মানুষ আবেদ। এই আবেদ মসজিদের ইমাম সাহেবের কাছে জোহরের নামাজ পড়িয়া বলে, হুজুর আপনার কাছে আমার একটা আবেদন, আপনার কাছে একটা আমার আবদার, আমার একটা চাওয়া, আপনি পূরণ করবেন কি? হুজুর ডাক দিয়ে বলেন, রে আল্লাহর গোলাম,
এ হাজ্জাজ আবেদ তোমার চাওয়াটা কি বলো, যদি আমার ক্ষমতা থাকে তাহলে তোমার চাওয়াটাকে পূরণ করার চেষ্টা করবো। এমনিতেই ডাকতে বলে হুজুর আমার চাওয়া হলো আপনি যে পড়েন আপনার পড়ার কোরআনুল কারীমটা আমাকে যদি আপনি একটু দাঁড় দিয়া দিতেন। হুজুর ডাক দিয়া বলেন এটা তো সাধারণ কোনো বিষয় না, আল্লাহর কালাম তুমি চাইলা আর আমি তোমাকে দিলাম না, এটা হইতে পারে না। হুজুর নিজের পড়ানো কোরআন শরীফটা আবেদ আল্লাহ ওয়ালা হাজ্জাজ আবেদকে দিয়া দিলেন। হাজ্জাজ আবেদ আল্লাহর কোরআন নিয়ে বাড়িতে চইলা গেল। জোহরের নামাজের সময় কোরআন শরীফটা নিয়ে গেল, আসরের নামাজের সময় হয়ে গেল, হুজুর আসরের নামাজ পড়াইলেন। আবেদ হাজ্জাজ আল আবেদকে আসরের নামাজে পাইলেন না। মাগরিবের নামাজের সময় হয়ে গেল, হাজ্জাজ আবেদকে মাগরিবের নামাজের সময় পাইলেন না। এশার নামাজের সময় হয়ে গেল, এশার নামাজের সময় হাজ্জাজ আবেদকে নামাজের মধ্যে পাইলেন না। হুজুর ডাক দিয়া বলেন যে আমার এই মুসল্লিটা একজন নিয়মিত মুসল্লি, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ তাকবীরওয়ালা শরীফে পড়েন। এই মুসল্লিটা জোহরের নামাজ পড়িয়া কোরআন শরীফ নিয়ে গেল, আসরের নামাজে মসজিদে আসলো না, মাগরিবে মসজিদে নাই, এশার নামাজও মসজিদে আদায় করে নাই। তাহলে কোথায় গেল? একটু খোঁজখবর নিয়ে দেখি সে বাড়িতে আছে না বাড়ি থেকে দূরে কোথাও বেড়াইতে গেছে। এমন অবস্থায় এশার নামাজ পড়িয়া মসজিদের ইমাম তার বাড়িতে গিয়ে হাজির হইয়া বাড়ির সামনে দাঁড়াইয়া সালাম দিয়া দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের ভিতর থেকে সালামের জবাব নাই। এমনিতেই ধীরে ধীরে আস্তে আস্তে ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করিয়া দেখেন হাজ্জাজ আবেদ আর দুনিয়াতে নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু দৃশ্যটা এমন চমৎকার ছিল, এমন সুন্দর একটা দৃশ্য ছিল। মা যেমন নিজের সন্তানকে বুকে জড়ায়া ঘুমায় যায়, হাজ্জাজ আবেদ আল্লাহর পবিত্র কালামটা বুকের ভিতরে জড়ায়া ধরিয়া যেন ঘুমায়া গেছে, চিরদিনের জন্য ঘুমায়া গেছে। এই হাজ্জাজ আবেদ এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। মরণটা কেমন ভালো, আল্লাহর কোরআন জড়ায়া দুনিয়া মৃত্যুবরণ করলো। হাজ্জাজ আবেদ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। মসজিদের ইমাম সাহেব একা একা কি করবেন? হাজ্জাজ আবেদের লাশটা একটা 4 পায়া চকির ভিতরে শোয়া দিলেন। আর চিন্তা করতেছেন এমন একজন হত দরিদ্র মানুষ যার গায়ের মধ্যে জামাটা আছে, এটা দিয়েও দাফন করা সম্ভব নয়, তো কি করা উচিত? মনে মনে চিন্তা করলেন আমার গায়ের ভিতরে যে চাদরটা আছে এটা দিয়ে আমি কাফন বানায় তাকে কবরে শোয়া দিব। এই অবস্থায় চিন্তায় পড়ে আছে। মুহূর্তের ভিতরে সামনে একটা উঁচু জায়গার ভিতরে তাকায় দেখেন 2 টুকরা সাদা কাপড়ের কাপড় কে যেন উপর থেকে ফেলে রেখে দিয়েছে। এত কাপড়টা সাদা কাপড় ঝলমল করতেছে, এই কাপড় থেকে সুঘ্রাণ বাহির হইতে আসে। সুবহানাল্লাহ। ইমাম সাহেব চিন্তা করলেন এটা সাধারণ কোনো কাপড় না, আমার আল্লাহ এই ব্যক্তিকে কবুল করে নিয়েছেন, তার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে কাফনের কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমনিতে হুজুর বললেন অপেক্ষা করলেন ফজরের নামাজ পর্যন্ত। ফজরের নামাজের পরে তার লাশটাকে ধোয়া কাফনের কাপড় পরাইয়া জানাজার নামাজ পড়াইয়া এরপরে কবরে শোয়া রাখবেন। এমন অবস্থায় হাজ্জাজ বিন ইউসুফ শুয়ে আছে।
ইমাম সাহেব ফজরের নামাজ পড়িয়া সালাম ফিরাইলেন, পিছনের দিকে তাকায় দেখেন অন্য অন্য দিন ফজরের নামাজের সময় যে পরিমাণ মানুষ হয়, আজকে তো এই পরিমাণ না। আজকের মানুষের সংখ্যা অনেক বেশি হয়ে গেল, মসজিদ ভরপুর হয়ে গেছে। এর মধ্যে তাকায় দেখেন ফজরের নামাজের জামাতে নামাজ পড়াইছেন, উনার পিছনে যুগ শ্রেষ্ঠ 4 জন আল্লাহর ওলি নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে একজন হলেন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, যুগ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা বুজুর্গ, এবং 4 জন আল্লাহর ওলি নামাজ আদায় করলেন। কি ব্যাপার, আপনারা আমার মহল্লার ভিতরে কি করেন? আরে ইমাম সাহেব, আপনার মহল্লার ভিতরে একজন আল্লাহওয়ালা হাজ্জাজ আবেদ মারা গিয়েছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখতে পাইলাম আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আল্লাহর একজন গোলাম মারা গিয়েছে, তার জানাজায় অংশগ্রহণ করার জন্য আমরা হাজির হয়ে গেলাম তার লাশটাকে ধোয়াইবার জন্য। 4 জন খালি হাতে না, 4 জনে 4 টুকরা কাপড়ের কাপড় নিয়ে হাজির হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি নিজে লাশটাকে নিজ হাতে ধোয়া জান্নাতি কাপড় দিয়া লাশটার কাপন পড়াইয়া নিজেই জানাজার নামাজ পড়ে কবরের ভিতরে দাফন করে দিলেন। আর বললেন, আরে হাজ্জাজ আল্লাহর ওলি আবেদ, আমি নিজ হাতে তোমার লাশটাকে ধোয়া নিজে কাপনের কাপন পড়ায়া জানাজার নামাজ পড়া নিজ হাতে কবরে রাখলাম, আমাকে বইনা যায় না কঠিন হাসরের ময়দানে যদি আমি জাহান্নামী হয়ে যাই, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান যদি তুমি হয়ে যাও রে হাজ্জাজ, আমি কি বলিল না আল্লাহর তুমি জান্নাতে আমাকে হাতে ধরে নিয়ে যাও। সুবহানাল্লাহ। মরণ কত ভালো, আমার আপনাদেরকে আল্লাহর কাছে দোয়া করার দরকার না যে মালিক আমার শেষ বিদায়টা মরণ হালতটা যেন আল্লাহ কোরআন পড়ার মাধ্যমে, নামাজের মাধ্যমে, সিজদার মাধ্যমে, সিজদার হালতে আল্লাহ তাসবিহ পাঠের মাধ্যমে, হাদিস পড়ার মাধ্যমে, শোনার মাধ্যমে, আয় আল্লাহ নেক হালতে যেন আমার মরণটা হয়। আমার আপনারও কেমন দোয়া করার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? এজন্য আল্লাহ তাআলার কাছে সর্ব অবস্থায় দোয়া করা আর নেক হালতে থাকা। জানি না কোন সময় মালাকুল মউত হাজির হয়ে যায়, মালাকুল মউত হাজির হইবে, আমার নেক হালতে যেন আমার রূহটা কবজ হয়। এটা চাই তো আল্লাহ তাআলার কাছে দোয়া করার দরকার আছে, সর্ব অবস্থায় নেক হালতে থাকার দরকার। কারণ কোন সময় মালাকুল মাউত এসে হাজির হয়ে যায় জানা নাই। এই কারণে সর্ব অবস্থায় যেন আমার হালতটা যেন নেক হালত থাকে। আমি যে কোনো জিকির আজকারে থাকি, কাজ করতেছি, দোকান পাটে থাকতেছি, সর্ব অবস্থায় যেন আমার জবান দিয়ে যেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার তাসবিহ, দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম যেন নেক অবস্থায় যেন আমার মরণটা হয়, নেক আলোতে যেন সময়গুলা কাটাই। এই জন্য সকলের এই চেষ্টা প্রচেষ্টা থাকার দরকার। কোন সময় মারা যায়, কারণ যুবক নাই, বৃদ্ধ নাই, বাচ্চা নাই, যে কোনো সময় যে কাউকে মৃত্যুবরণ করতে হতে পারে। তাই মহান মালিকের সাথে সাক্ষাৎটা যেন আমার নেক হালতে হয়, এটা চাই। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম এমন ছিলেন, সর্ব অবস্থায় নেক হালতে কাটায় দিতেন। কারণ কবরের অবস্থা তো জানা নাই। আল্লাহ রাসূল বলেন যে কবরটা হবে এমন, রাউদাতুন মির রিয়াজিল জান্নাহ, আল কবরু রাউদাতুন মির রিয়াজিল জান্নাহ, কারোর জন্য কবরটা হবে জান্নাতের বাগান, সুবহানাল্লাহ। আও হুফরাতুন হুফারুম মিনান নার, আবার কারোর জন্য কবরটা হবে জাহান্নামের একটা গর্ত, নাউযুবিল্লাহ। এজন্য আমার কবরটা যেন জান্নাতের বাগান হয়।
আল্লাহ রাসূল বলেন, কবরে যাওয়ার পর একজন মানুষকে কবরের মাটি চাপ দিবে, দুই পাজরের হাড়গুলো এমন ভাবে, এক হাতের আঙ্গুল যেমন ভাবে আরেক হাতে ঢুকে গেল। আল্লাহ রাসূল দেখায় বলেন, সাহাবীরা রে, কবর তো এমন ভাবে চাপ দিবে, বাম পাজরের হাড়গুলো ডান পাজরের হাড়ের ভিতরে ঢুকে যাবে। অবস্থাটা কেমন হবে? নবীজির একজন সাহাবীর বেলাও এমন হয়েছিল। আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহ তাআলা কবরের এই আযাব থেকে হেফাজত করেছেন। যেমন তেমন সাহাবী না, সাহাবীও দামি একজন সাহাবী। যাই হোক, তো মরণের হালতটা যেন ভালো হয়, এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করো। আর সর্ব অবস্থায় নেক হালতে থাকা আল্লাহ আমাদের প্রত্যেককে যেন কবুল করেন। সকলে বলে আমিন।